গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 26শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো নর্থ ইস্ট গেমস 2024 এর তৃতীয় সংস্করণ সম্প্রতি কোথায় শুরু হয়েছে? উত্তর হবে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে নর্থ ইস্ট গেমস 2024 এর তৃতীয় সংস্করণ সম্প্রতি শুরু হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই নর্থ ইস্ট গেমস 2024 সালে এটা তৃতীয় সংস্করণ। শুধুমাত্র উত্তর পূর্ব রাজ্যের খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করবে। প্রতি 4 বছরে এটি একবার মাত্র হয়। এবার আমরা উত্তর পূর্ব রাজ্যগুলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিক আকারে আমরা জেনে নেব। নাগাল্যান্ড হলো প্রথম উত্তর পূর্ব রাজ্য যেটি আধারের সাথে যুক্ত জন্ম শংসাপত্র চালু করেছে। আসামে নির্মিত উত্তর পূর্বের প্রথম সংকুচিত বায়োগ্যাস প্ল্যান্ট, অরুণাচল প্রদেশে প্রথম উত্তর পূর্ব রাজ্য যেখানে 100% পরিবারের মধ্যে জল রয়েছে। গুয়াহাটি বিমানবন্দর উত্তর পূর্বের প্রথম বিমানবন্দর যা ডিজি যাত্রার সুবিধা পায়। এছাড়াও পুরানো পেনশন স্কিম পুনরুদ্ধার করা সিকিম হলো প্রথম উত্তর পূর্ব রাজ্য। এছাড়া আসামে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ সংস্করণ হয়েছিল এবং তার মাস্কট ছিল অষ্টলক্ষ্মী। নেক্সট, 2024 সালে মার্চ মাসে মধ্যপ্রদেশের কয়টি নতুন সাইট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকার অন্তর্ভুক্ত হয়েছে? এর উত্তর হবে 6টি। এই সম্পর্কে জেনে নেব। ইউনেস্কো মধ্যপ্রদেশের 6টি স্থানকে বিশ্ব ঐতিহ্যে অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে গোয়ালিয়র ফোর্ট, 2 নম্বর ধমনার রক কাট গুহা, 3 নম্বর ভোজেশ্বর মহাদেব মন্দির, 4 নম্বর চম্বল উপত্যকার রক আর্ট সাইট, 5 নম্বর খুনি ভান্ডার বুরহানপুর এবং 5 নম্বর মন্ডলা গণ্ডস্থল। এই 6টা স্থানকে মধ্যপ্রদেশ সরকার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকা অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও জেনে নেব, এখনও পর্যন্ত ভারতের 57টি সাইট এই অস্থায়ী তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। 2023 সালে ভারতের 2টি সাইট বিশ্ব ঐতিহ্য তালিকায় মর্যাদা পেয়েছে। তার মধ্যে 41তম হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন এবং 42তম হচ্ছে হৈশালা মন্দির যেটা কর্ণাটকে অবস্থিত। এই ইউনেস্কো যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে এবং এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। নেক্সট, সম্প্রতি সুরাট ডায়মন্ড বোর্ডসের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে গোবিন্দ ঢোলাকিয়াকে। এই সম্পর্কে জেনে নেব। এখন সুরাট ডায়মন্ড বোর্ডস গুজরাটের রাজ্যসভায় সাংসদ গোবিন্দ ঢোলাকিয়াকে এর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে। তিনি বল্লভ প্যাটেলের স্থানে স্থলাভিষিক্ত হবেন। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক এখন পেন্টাগনকে ছাড়িয়ে ভারতের বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং হয়ে উঠেছে। এছাড়াও আমরা জেনে নেব, এই সুরাট ডায়মন্ড বোর্ডসটি এত বড় যে যেখানে 65,000টিরও বেশি ওই হীরা পেশাদাররা একসঙ্গে কাজ করতে পারবে। ভারতের হীরা শহর সুরাট। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024 এ ভারতে পতাকাবাহী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? উত্তর হবে শরৎ কমলকে। এই শরৎ কমলকে প্যারিস অলিম্পিক 2024 এ ভারতের পতাকাবাহী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। খেলরত্ন পুরস্কার বিজয়ী এবং 2বারের কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল আসন্ন প্যারিস অলিম্পিক 2024 ভারতের পতাকাবাহক হবেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্প্রতি এটি ঘোষণা করেছে। শরৎ কমল অলিম্পিকে ভারতে 19তম পতাকাবাহক হবেন। প্রাক্তন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং মেরি কম টোকিও অলিম্পিক 2020 পতাকাবাহী হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও আমরা শরৎ কমলের পুরস্কারের ঝুলিতে কি কি পুরস্কার রয়েছে আমরা দেখে নেব। 2004 সালে শরৎ কমল অর্জুন পুরস্কার পেয়েছিলেন এবং 2019 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2022 সালে তিনি খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, ভারত কোন দেশের সাথে আইন ও বিরোধ নিষ্পত্তির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? অর্থাৎ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে সিঙ্গাপুরের সাথে। এই সম্পর্কে জেনে নেব। ভারত ও সিঙ্গাপুর আইন ও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির মতো অভিন্ন স্বার্থের ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও বৃদ্ধি করবে। এছাড়াও আমরা জেনে নেব
ভারত বিভিন্ন দেশের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষর করেছে এবং কোন কোন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে এবং কেন করেছে সেগুলো আমরা স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। ভারত এবং ভুটান শক্তি ক্ষমতা এবং শক্তি সংরক্ষণ ব্যবস্থার জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ভারত এবং ডোমিনিকান প্রজাতন্ত্র যৌথ অর্থনৈতিক এবং বাণিজ্য কমিটি প্রতিষ্ঠার জন্য প্রোটোকল স্বাক্ষর করেছে। ভারত এবং কলম্বিয়া সফল ডিজিটাল সমাধান শেয়ার করার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া ভারত ও ওমান প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক একটি চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট, 2024 সালে কে IAA গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন? উত্তর হবে শ্রীনিবাসন স্বামী। এই সম্পর্কে জেনে নেব। শ্রীনিবাসন স্বামী ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন অর্থাৎ IAA থেকে 2024 সালে মার্চ মাসে গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ডটি পেলেন। এই শ্রীনিবাসন স্বামী আর কে স্বামী লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন। তিনি সুন্দর স্বামীও নামেও পরিচিত। মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত 45তম IAA ওয়ার্ল্ড কংগ্রেসে শ্রীনিবাসন স্বামীকে IAA গোল্ডেন কম্পাস পুরস্কারটি দেওয়া হয়েছে। পুরস্কারটি বিপণন অর্থাৎ কে দিয়েছে? বিজ্ঞাপন এবং মিডিয়া শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন অধ্যবসায়ীদের সম্মানিত করা হয়। যোগাযোগ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতির পাশাপাশি আন্তর্জাতিক ও বিজ্ঞাপন সংস্থার বিশ্বব্যাপী অগ্রগতির তার অবদানকে স্বীকৃতি দিতে এই পুরস্কারটি দেওয়া হয়। নেক্সট, ওড়িশার কোন শহরে ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স সেন্টার 2024 সালের মার্চ মাসে উদ্বোধন করা হয়েছিল? উত্তর হবে ভুবনেশ্বরী। এই সম্পর্কে জেনে নেব। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের হয়ে প্রথম ইনডোর অ্যাথলেটিক্স সেন্টার এবং ইনডোর অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করেছেন। তিনি ইনডোর ডাইভিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে আবাসিক আবাসন, একটি তাপমাত্রা নিয়ন্ত্রিত 50 মিটার অলিম্পিক আকারের সুইমিং পুল, একটি ফিটনেস সেন্টার এবং একটি ক্রীড়া পুনরুদ্ধারের সুবিধাও রয়েছে। নেক্সট, মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে ভূষণ গাগরানিকে। এই ভূষণ গাগরানিকে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্র সরকার সিনিয়র IAS অফিসার ভূষণ গাগরানিকে মুম্বাই পৌর কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ করেছে। এই ভূষণ গাগরানি অতীতে মুখ্যমন্ত্রী কার্যালয়ে CMO অতিরিক্ত অর্থাৎ মুখ্য সচিব হিসেবে কর্মরত ছিলেন। ইকবাল সিং চাহালের স্থানে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে ঋতুরাজ গায়কোয়াড়কে। এই ঋতুরাজ গায়কোয়াড়কে সম্প্রতি চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, কোন দেশ পোখারাকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করল? উত্তর হবে নেপাল। এই সম্পর্কে জেনে নেব। নেপাল সরকার আনুষ্ঠানিকভাবে পোখারাকে দেশের পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করে। এই পোখারা হলো মধ্য নেপালের একটি মেট্রোপলিটন শহর যা গন্ডাকি প্রদেশের রাজধানী। এই শহরটি ফেওয়া নদীর তীরে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 822 মিটার। অন্নপূর্ণা রেঞ্জ, যার মধ্যে বিশ্বের 10টি উচ্চতম শৃঙ্গের 3টির অন্তর্ভুক্ত রয়েছে, ধৌলাগিরি, অন্নপূর্ণা ও মানাসলু। উপত্যকার এর দৈর্ঘ্য প্রায় 15 থেকে 35 মাইল, 24 থেকে 56 কিলোমিটার মধ্যে রয়েছে। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।